পর্যায়ে বক্তব্য রাখবেন এবি পার্টির নারায়ণগঞ্জ মহানগরীর সংগ্রামী সভাপতি জননেতা শাহজাহান ব্যাপারী। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই বিক্ষোভ সমাবেশের সম্মানিত সভাপতি, জাতির বিবেক, সাংবাদিক ভাইরা, বিক্ষুব্ধ নগরবাসী, আপনারা নিশ্চয় অবগত আছেন বাংলাদেশে দীর্ঘ 15 বছরের ফ্যাসিবাদের বিরুদ্ধে নারায়ণগঞ্জ সহ সারা বাংলাদেশের কোটি কোটি নারী পুরুষ ধর্ম বর্ণ নির্বিশেষে দেশাত্মবোধে উজ্জীবিত হয়ে স্বেচ্ছায় রাজপথে নেমে বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে এদেশ থেকে ফ্যাসিবাদকে বিদায় করা হয়েছিল। কিন্তু বর্তমান সরকার ক্ষমতায় আসার পর থেকে তারা ভুলে গেছে তারা যে বিয়ে করে বউয়ের সাথে বাসর ঘর করতে পারে নাই। বউ বাসর ঘরে রয়েছে, তারা মশারিটা নিয়ে ধান খেতে অবস্থান করেছিল। ক্ষমতায় এসে তারা ভুলে গেছে আজকে যিনি সংসদে স্বরাষ্ট্র আইন প্রধানমন্ত্রীর দায়িত্ব সহ পালন করেন, তার দাবিতে তিনি খুব ছিলেন। 9 বছর 11 বছর 15 বছর অনেক কথা বলেন, ঠিক ঠিকানা নাই, তার মাথা খারাপ হয়ে যায়। এক এক সময় এক এক তথ্য দেন, আমরা ধরে নিয়েছি নির্যাতনে তার মাথা ঠিক কাজ করে না। কিন্তু ক্ষমতা আসার পরে আমি বলতে চাই, বাংলাদেশের 7 কোটি মানুষ গণভোটে যে রায় দিয়েছিল, অন্তত এই রায়কে ভুলে গেলে বাংলাদেশের মানুষ রাজপথে নামতে, শহীদদের রক্তের মূল্য দিতে বিন্দুমাত্র দেরি করবে না। সম্মানিত নগরবাসী, আমি বিশ্বাস করি আপনারা স্বেচ্ছায় যেভাবে এদেশ থেকে ফ্যাসিবাদকে বিদায় করতে বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে স্বেচ্ছায় রাস্তায় নেমেছিলেন, যদি কোন রকম ভাবে বর্তমান সরকার গণভোটের রায়কে নিয়ে ছিনিমিনি খেলতে চায়, যদি ভারতকে খুশি করবার জন্য কোন ম্যান্ডেট আবার তার সামনে হাজির করতে চায়, যদি আবারও তারা মনে করে বাংলাদেশের উপরে অন্য কোন প্রভুর পদ আসর তারা প্রতিষ্ঠিত করবে, তাহলে আমি বলতে চাই যে কোনো সময়, যে কোনো আন্দোলন, যে কোনো কর্মসূচিতে দেশের প্রয়োজনে শহীদদের রক্তের মূল্য দিতে, 30,000 পঙ্গু ভাই বোনদের জীবনের মূল্য দিতে, তাদের সম্মান জানাতে যে কোনো সময় রাজপথে নেমে আসার জন্য প্রস্তুত আছেন তো? আমি অত্যন্ত সংক্ষেপে বক্তব্য দেওয়ার বিষয়, আমি আপনাদের নারায়ণগঞ্জের সন্তান, আমিও এক জীবন্ত লাশ হয়ে আছি। 4 তারিখে আমার বুকের গুলি রামপুরায় আমি নিজে টেনে বের করতে হয়েছিল। আমাদেরকে কোনো হসপিটাল অ্যালাউ করে নাই। তাদেরকে বলা হয়েছিল অভ্যুত্থানের কোন আহত ব্যক্তিকে যদি কোন হসপিটাল চিকিৎসা দেয় তাহলে হসপিটাল বন্ধ করে দিবে। সেজন্য নিজের বুক থেকে নিজে গুলি বের করেছি, তারপরেও ঘরে ফিরে যায়নি। কারণ এই দেশের খেয়ে দেশের পরে এদেশের আপামর জনতার সাথে আমরা ওয়াদাবদ্ধ হয়েছি। এদেশের ইঞ্চি ইঞ্চি মাটির সাথে আমরা নিজের জীবন মান বাজি রেখে এদেশকে ভালোবাসি, ভালোবেসে যাব মৃত্যুর সময় পর্যন্ত। এদেশকে ভালোবেসে যাব, কোন রকম অন্যায় দেশের বিরুদ্ধে প্রতিহত করব আমরা। সবাইকে উদাত্ত আহ্বান রেখে এবং আজকের কর্মসূচি সফল করবার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি। বলতে চাই, আবু সাইদ মুক্ত শেষ হয় নাই, যুদ্ধ। সবাই